বাংলার অন্যতম প্রধান পূজিত দেবী হল কালী। নানা রূপে নানা জটিল বিমূর্ততায় বাংলা জুড়ে এই শক্তির দেবী পূজিত হয়। আজকের ভিডিওটি হিন্দুদের অন্যতম তীর্থস্থান তারাপীঠের মা তারার মাহাত্ম্য নিয়ে। তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী। এই শহর তান্ত্রিক দেবী তারার মন্দির ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র। কলকাতা থেকে 264 কিলোমিটার দূরে তারাপীঠে আসা যায় হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে। নামতে হয় রামপুরহাট বা তারাপীঠ রোডে। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। তার থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। তারাপীঠকেও 51টি শক্তিপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতীর চোখের ঊর্ধ্ব নেত্রের মণি অর্থাৎ তারা পোড়ায় দ্বারকা নদীর পূব পাড়ের চণ্ডীপুর আজ তারাপীঠ। তবে তারাপীঠের আরও বেশি মাহাত্ম্য শক্তিপীঠ বা মহাপীঠ হিসাবে। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারা মায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। তবে সেদিনের শিমুল গাছ আজ আর নেই। খরস্রোতা দ্বারকাও আজ হেজে মজে নোংরা খাল। জনারণ্য হারিয়ে গেছে মহাশ্মশানের ভয়াবহতা। ব্রহ্মার মানসপুত্র বশিষ্ঠর সিদ্ধপীঠ এই তারাপীঠ। আরও অনেকেরই সাধনপীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাধক বামাখ্যাপা। বণিক জয় দত্তের তৈরি করে দেওয়া তারা মায়ের মন্দিরটি আজ আর নেই। বর্তমানে উত্তরমুখী আটচালা মন্দিরটি 1225 বঙ্গাব্দে তৈরি করান মল্লারপুরের জগন্নাথ রায়। দেবী এখানে তারাময়ী কালী। মুখমণ্ডল ছাড়া সারা অঙ্গ বসনে আবৃত। সন্ধ্যায় দর্শন মিলে মূল দ্বিভুজা ছোট মূর্তির। এর দুটি হাত গলায় সাপের মালা, পবিত্র সুতোয় অলঙ্কৃত। বাঁ কোলে শিব স্তন্যপান করছে। শত শত বছরের পুরনো বিশ্বাস, এই মন্দিরে প্রার্থনা করে কোনো ভক্ত খালি হাতে ফেরে না। তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। বামাখ্যাপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন। বামাখ্যাপা তারা দেবীর পুজোতেই জীবন উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই তার আশ্রম অবস্থিত। দেবী দর্শনের পর ঘুরে নিতে পারেন বামাখ্যাপার সমাধি মন্দির। এখানে রয়েছে সাধকের মূর্তি। তারাপীঠের মন্দিরে সারা বছরই জনসমাগম হয় এবং প্রতিদিনই এখানে গরিবদের খাওয়ানো হয়। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির
হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। বলা হয়, তুমি যদি সৎ হও তবে তুমি পৃথিবীর যেখানেই থাকো এবং যে ধর্মাচরণই করো না কেন, মা তারার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে এবং তোমার আশা পূরণে সহায়তা করবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। বেড়াতে থাকুন, সুস্থ ও ভালো থাকুন। ধন্যবাদ।